ছিলাম জাতীয় পার্টির লাঙল ভাঙার কথা। গত রাতে রংপুরে এই ঘটনাটা ঘটেছে। কারা লাঙল ভেঙেছে এটা আমি ব্যক্তিগতভাবে বলতে চাই না। আপনারা বুঝে নিন যে কারা লাঙল ভেঙেছে, কারা এই মুহূর্তে অনেক বেশি শক্তিশালী, কারা এই মুহূর্তে অনেক বেশি দাপট দেখাচ্ছে, কারা বারবার জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চাইছে, কারা জাতীয় পার্টির নির্বাচন করতে দেয়া জাতীয় পার্টিকে যাবে না এই তত্ত্ব জাহির করার চেষ্টা করছে, কারা আদালতে ছুটে যাচ্ছে, কারা নির্বাচন কমিশনে অ্যাপ্লিকেশন দিচ্ছে, কারা সরকারকে আলটিমেটাম দিচ্ছে এবং কারা জাতীয় পার্টির অফিসে বারবার ভাঙচুরের ঘটনা ঘটাচ্ছে কিংবা পেছনে থেকে ইন্ধন দিচ্ছে। সেটা একেবারে স্পষ্ট বার্তা দেয় যে জাতীয় পার্টিকে নির্বাচনে না রাখার সমস্ত বন্দোবস্ত করতে চাই। এবং শেষ পর্যন্ত সরকার যেহেতু জাতীয় পার্টিকে নিষিদ্ধ করেনি, কারণ সরকার তো আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা দিয়েই সেটাকে হজম করতে একটু হিমশিম খাচ্ছে, কারণ আন্তর্জাতিক মহল থেকে প্রচুর চাপ রয়েছে সরকারের উপরে। সেই চাপটা হচ্ছে যে নির্বাহী আদেশে কোনো রাজনীতি বন্ধ করে রাখা এটা গণতন্ত্র নয়, অর্থাৎ এই যে কাজগুলো হচ্ছে সেটা গণতন্ত্রের বাইরের কাজ হচ্ছে। এই তত্ত্ব কিন্তু বিদেশ থেকে আসছে। এই তত্ত্ব যখন বিদেশ থেকে আসছে তখন সরকারের এই ব্যাপারগুলো হজম করে সামনে এগিয়ে যাওয়া এটা কিন্তু কঠিন হয়ে গেছে। আর কঠিন হয়ে গেছে বলেই জাতীয় পার্টিকে নতুন করে নিষিদ্ধ করে কিংবা তাকে নির্বাচন থেকে বাইরে রাখার মেকানিজমে সরকার যেতে চায়নি, এটা স্পষ্ট বার্তা। অথচ যারা জাতীয় পার্টিকে নির্বাচনে চায় না, যারা মনে করে জাতীয় পার্টি নির্বাচন করলে আমাদের বিরোধী দলে যাওয়াও সম্ভব হবে না, আমরা তৃতীয় চতুর্থ পঞ্চম অবস্থানে চলে যেতে পারি, তাদের একটা মিশন তো থাকতেই পারে জাতীয় পার্টিকে যে কোনো মূল্যে নির্বাচন থেকে বাইরে রাখা। জাতীয় পার্টি 196টা আসনে নির্বাচন করছে। 196টা আসনে নির্বাচন যখন করছে তখন জাতীয় পার্টির পক্ষে তেমন কোনো জোয়ার নেই, কিন্তু এটা স্পষ্ট যে জাতীয় পার্টির পক্ষে দৃশ্যমান কোনো জোয়ার নেই। দুদিন আগে একটা বার্তা স্পষ্ট হয়েছে, একটা আলোচনা আমরা করেছিলাম। জাতীয় পার্টির পক্ষ থেকে এটা জানানো হয়েছিল যে আওয়ামী লীগের ভোট পেতে তারা মরিয়া না, দৃশ্যমান মরিয়া না। অন্য দুই দল জামাত বিএনপি যেরকম দৃশ্যমান তারা মরিয়া আওয়ামী লীগের ভোট ব্যাংকে হানা দিতে, জাতীয় পার্টি সেরকম মরিয়া না। মরিয়া না এই কারণেই তারা বিশ্বাস করে আওয়ামী লীগ ভোট বর্জন করছে, আওয়ামী লীগ ভোট কেন্দ্রে যাবে না। আর যদি ভোট কেন্দ্রে তারা যায়, ভোট কেন্দ্রে যদি তারা না ভোট দেওয়ার জন্য যায়, তাহলে নিশ্চিত করেই জাতীয় নির্বাচনের প্রতীক হিসেবে তারা লাঙলকেই বেছে নেবে, লাঙলেই ভোট দেবে। সুতরাং আওয়ামী লীগের ভোট ধানের শীষে কিংবা ওই দাঁড়িপাল্লা শাপলাকলি সেখানে যাওয়ার সম্ভাবনা কম, সেখানে যাওয়ার সম্ভাবনা নাই, এটা জাতীয় পার্টির ধারণা। সেই ধারণা কতটা কার্যকর হবে সেটা তারাই জানে। এই কারণেই তারা অতটা মরিয়া না। নির্বাচনে একটা মানে নীরব একটা বিপ্লব ঘটানোর চেষ্টা জাতীয় পার্টির থাকতেই পারে। সেই ক্ষেত্রে জাতীয় পার্টি অনেকের কাছে আতঙ্কের নাম হতেই পারে। জাতীয় পার্টিকে এখনও নানাভাবে মানে নানা বর্ণনা, নানা বয়ান তৈরি করা হচ্ছে জাতীয় পার্টির বিরুদ্ধে। তাদেরকে অ্যারেস্ট করতে হবে। এই তো কদিন আগেই জিএম কাদের না ভোটের ক্যাম্পেনের ঘোষণা দেওয়ার পরে তার বিরুদ্ধে ব্যাপক কথাবার্তা, ব্যাপক দাবি, মিছিল, মিটিং, এগুলো আমরা দেখলাম যে তাকে এখনই নিষিদ্ধ করতে হবে, তাকে এখনই গ্রেপ্তার করতে হবে। যে আশঙ্কার কথা আমরা বারবার বলেছি যে যদি কেউ প্রকাশ্যে বলে না ভোটের ক্যাম্পেনের কথা, তাহলে তার উপরে দুর্যোগ নেমে আসবে। এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের উপরেও সেই দুর্যোগটা নেমে এসেছে। সেরকম একটা মুহূর্তে রংপুরের মতো জায়গায় তাদের প্রতীক, নির্বাচনের প্রতীক লাঙল, যেটাকে তারা স্থাপন করেছিল এক জায়গায়, সেটা ভেঙে দেয়া এটা প্রমাণ করে যে এই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে। যদিও এই অভিযোগটা মানে জাতীয় পার্টির তরফ থেকে করার আগেই বিএনপি, জামাত, এনসিপি তারা পরস্পরের বিরুদ্ধে বিষোদ্গার করে তারাই অভিযোগ করছে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। জাতীয় পার্টি থেকে বারবার বলা হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হলে তারা শেষ মুহূর্তেও নির্বাচন বর্জন করতে পারে। যদি জাতীয় পার্টি শেষ মুহূর্তে নির্বাচন বর্জন করে, এই যে লাঙল ভাঙার ঘটনা ঘটলো, এরকম দু একটা ঘটনার পরে জাতীয় পার্টি যদি ঘোষণা দেয় আমরা নির্বাচন বর্জন করলাম, তাহলে এই নির্বাচন কি গ্রহণযোগ্য হবে? এমনিতেই আওয়ামী লীগ অংশ নিচ্ছে না, 14 দল অংশ নিচ্ছে না, মানে আওয়ামী লীগকে অংশ নিতে দেয়া হচ্ছে না, 14 দল অংশ নিচ্ছে না।
সেরকম একটা মুহূর্তে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে সামনে প্রশ্ন উঠবে এবং নির্বাচিত সরকার 5 বছর স্বাচ্ছন্দ্যে কাটাতে অনেক বেশি হিমশিম খাবে। সেরকম একটা মুহূর্তে জাতীয় পার্টি যদি নির্বাচন বয়কট করে তাহলে কিন্তু নির্বাচন বিতর্কিত হয়ে যাবে। আর সেটাই কি কোনো একটা পক্ষ চাইছে যে নির্বাচন বিতর্কিত হয়ে যাক, কিংবা জাতীয় পার্টি নির্বাচন বয়কট করুক, কিংবা এমন একটা পরিস্থিতি তৈরি হোক যেন নির্বাচনটা পিছিয়ে যায়, নির্বাচনটা বাতিল হয়ে যায়, তাহলে স্পেসিফিক দু একটা রাজনৈতিক দলের লাভ হয়, তারা পাওয়ারে না থেকে পাওয়ার উপভোগ করতে এখন যেমন পারছে তেমনি তারা আরও মেয়াদটা বাড়াতে চায়? এই ব্যাপারগুলো কি সেদিকেই যাচ্ছে? এই ব্যাপারগুলো যদি সেদিকেই যায় তাহলে আমার মনে হয় সেটা সরকারের জন্যও সুখকর না, আবার সেটা যারা ক্ষমতায় যাবে বলে বসে আছে সেই বিএনপির জন্যও এটা সুখকর বার্তা নয়। আমার মনে হয় যে নির্বাচন নিয়ে যে গেমগুলো খেলা হচ্ছে সেই গেমগুলোর মাঝে সরকার অনেক কিছু এখনও হয়তো বুঝে উঠতে পারেনি, কিন্তু তার চাইতেও অনেক কিছু বুঝে উঠতে না পারার দলে রয়েছে রাজনৈতিক দল হিসেবে বিএনপি। তারা বোধহয় এখনও ফিউচারের পিকচারটা পরিপূর্ণভাবে পরিষ্কারভাবে দেখতে পারছে না। তারা বোধহয় মানে ঝাপসা দেখছে ফিউচারটা, এবং ঝাপসা যেটা দেখছে সেই ঝাপসার মধ্যে তারা কল্পনা করে নিচ্ছে যে সামনে তাদের ভালো ফিউচার রয়েছে। আদৌ কি রয়েছে সেটা? এই ঘটনাগুলো, জাতীয় পার্টির লাঙল ভাঙা, এই ঘটনাগুলো কি ইঙ্গিত দেয় না যে নির্বাচনটাকেই বিতর্কিত করার প্রয়াস চলছে? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের